সিএনজি শ্রমিকের সভাপতি এই যে কর্মকাণ্ড, এই যে যুদ্ধ, এক রকমের যুদ্ধই হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সামনে। অনেকগুলো গাড়ি ভেঙেছে। সিলেট সিটি যে শ্রমিকের সিএনজি শ্রমিকের যে সভাপতি আছেন, উনি এসে একদম সিদ্ধান্ত দিয়েছেন সিলেট সিটিতে আর কোনো ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আইনি ব্যবস্থা না হয়। এক পর্যায়ে মানে এখানে গুলাগুলি চলতেছে, 4 আগস্ট যে গুলাগুলি চলতেছে এইরকমভাবে দেখেন। সিএনজি সহ কিন্তু ভেঙ্গে কেন বা খারাপ এগুলা করতেছে আসলে। অবস্থা খুব ভয়াবহ। হাসান মার্কেটের সামনে সিএনজি বাইঙ্গা চুরমার করে ফেলতেছে। কে করতেছে এটা আমি এখন পর্যন্ত সঠিক জানতে পারতেছি না আসলে। সুপ্রিয় দর্শক, দেখতে পেলাম কোর্ট থেকে হঠাৎ দেখতে পেলাম আসলে আওয়াজ। কিসের আওয়াজ? এখানে যুদ্ধ লেগে গেছে। কোথায় লেগেছে? সিলেট সিটি কর্পোরেশনের সামনে। দেখতে পাচ্ছেন এখানে মিছিল নিয়ে এই মুহূর্তে বের হয়েছেন সিএনজি শ্রমিক সহ বিভিন্ন শ্রমিকরা। আমরা A to Z ভিডিওর মাধ্যমে সিলেট 24 তুলে ধরবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্দরবাজার ওভারব্রিজের নিচে কিন্তু মিছিল নিয়ে বের হচ্ছে। তাদের কার্যক্রম এমনকি তারা কি চাচ্ছে, এই মুহূর্তে কি চাচ্ছে তারা, আমরা সমস্ত কিছু তাদের কাছ থেকে শুনবো। এই মুহূর্তে তাদের সভাপতি এখানে উপস্থিত হয়েছেন। সভাপতির কাছ থেকে আমরা বক্তব্য নেব। একটা মিনিট ভাই, আমাকে সময় দিবেন। এই মুহূর্তে এখানে দেখতে পারতেছি শ্রমিক সভাপতি এসেছেন, ওনার কাছ থেকে আমরা বক্তব্য নেব। আসলে এটা এই আসলে বক্তব্য নেব আমরা। এই যে ঘটনাটা ঘটেছে, এটার কারণে আপনি কিছু বলবেন কিনা একটু তাদের উদ্দেশ্যে? না, এটাখানে ধন্যবাদ আপনাকে। জি জি জি। এখানে একটি চালকে আচ্ছা একটি গাড়ি ছিল। এই গাড়িটা সরানো নিয়ে আচ্ছা এই চালককে প্রথম দোকানে মারধর করে। আচ্ছা আচ্ছা। এই মারধর করার সাথে সাথে সে প্রতিবাদ করে, আমি তো গাড়ি সরিয়ে নিচ্ছি ভাই, আপনি আমার মারধর করতেন কেন? এরপরে দোকান থেকে তারা পরিকল্পিতভাবে এই মার্কেট থেকে লাঠি সোটা নিয়ে আমার 25-30 জন শ্রমিকের গায়ে হাত উঠাইছে এবং তাদের প্রত্যেকের কারো মাথা পড়া, কারো গায়ে বিভিন্নভাবে জখম সহ এবং নিম্ন হলো 40 থেকে 50 জন আহত অবস্থায় মেডিকেল উসমানী মেডিকেল ভর্তি। বৃষ্টি গাড়ি এবার ভাঙচুর করেছে। এই অবস্থায় আমরা এই এখানে আছি এবং এবং আইনের আওতায় না আসা পর্যন্ত সমস্ত সিলেট জেলা বন্ধ থাকবে। সরকারের প্রতি আমি দাবি জানাবো, এটার প্রতি অতি দ্রুত যেন পদক্ষেপ নেওয়া হয়। এমনকি সেনাবাহিনী সহ দুদক সহ অতি অস্ত্র নিয়ে যা আমি কথা বলতে পারছি না। আসলে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে এই মানুষের হাহাকার থেকে। সুপ্রিয় দর্শক, সিলেট 24 সত্যের তথ্য নিউজ যে এই যে মানুষগুলার অবস্থা দেখতে পাচ্ছেন, সিএনজিগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, আরও 40 থেকে নিম্ন 50 জন মানুষ কিন্তু আহত অবস্থায় উসমানী মেডিকেল ভর্তি আছেন এই মুহূর্তে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এটা ইতিমধ্যে আমরা ছেড়ে দেব ভিডিওটা, আমি ভিডিও করে রাখছি, ইতিমধ্যে ছেড়ে দেব। সুপ্রিয় দর্শক, আমার অবস্থাও মোটামুটি বেশি ভালো নয়, তাই এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই সরকার যেন অতি শীঘ্রই এটার প্রতি একটা পদক্ষেপ নেন। ধন্যবাদ। সিলেট 24 ক্রাইম রিপোর্টার।